আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা প্রাচীন টেক্সট নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা প্রাচীন টেক্সট যা শুনলে আসলে অবাক হতে হয়। হ্যাঁ, অবাক হওয়ার মতোই বিষয়। মানবজাতির সামাজিক কাঠামো, পরম ন্যায় বিচার আর সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর যে একটা নিখুঁত রূপরেখা। একদম নিখুঁত একটা সামাজিক চুক্তির ম্যানুয়াল বলা যায় এটাকে। ঠিক তাই। আজকে আমাদের আলোচনার ভিত্তি হল দি তাহির আর্কাইভ ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি বিস্তারিত দর্স বা কোরআন পাঠ। হ্যাঁ, সূরা আল মাইদার প্রথম দিকের আয়াতগুলোর উপর একটা বিস্তারিত বিশ্লেষণ রয়েছে এই উৎসটিতে। আমাদের মূল উদ্দেশ্য হল এই ব্যাখ্যার ভেতর দিয়ে চুক্তির পেছনের গভীর অর্থ, চরম শত্রুর প্রতিও শর্তহীন ন্যায়বিচারের ধারণা এবং পারস্পরিক সহযোগিতার এমন এক অনুপ্রেরণামূলক দিক উন্মোচন করা যা যে কোনো সচেতন মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আর সবচেয়ে মজার বিষয় হল ১৪০০ বছর আগের একটা বার্তা কিভাবে আজকের এই জটিল সমাজ ব্যবস্থার সাথে এতটা মিলে যায়, সেটাই আজ আমরা ঘাটাঘাটি করে দেখব। বিষয়টা আসলেই বেশ কৌতূহলোদ্দীপক, কারণ এখানে শুধু কিছু প্রাচীন ধর্মীয় নিয়মের তালিকা ধরিয়ে দেওয়া হয়নি। না, একদমই না। বরং এই ব্যাখ্যার ভেতরে ঝুঁকলে দেখা যায় এখানে শব্দের একেবারে শেকড় থেকে এমন কিছু রূপক আর প্রেক্ষাপট তুলে আনা হয়েছে। যা মানব প্রকৃতির খুব গভীর আর চিরন্তন সত্যকে ধারণ করে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আমরা যখন এর ভাষাতাত্ত্বিক গভীরতায় যাব তখন স্পষ্ট হবে যে কেন এই বার্তাগুলো কোনো নির্দিষ্ট সময়ের ফ্রেমে আটকে নেই। একদম শুরু থেকেই যদি ধরি, সূরা আল মাইদা হল কোরআনের একেবারে শেষের দিকে অবতীর্ণ হওয়া সূরাগুলোর একটি। শেষ দিকের সূরা। এর দুটো চমৎকার নাম আছে। একটা হলো আল মুনকিজ বা আগুন থেকে রক্ষাকারী, আর অন্যটি হলো আল ওকুদ, যার অর্থ হচ্ছে চুক্তি। হ্যাঁ, চুক্তি বা অঙ্গীকার। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। এর ঠিক আগের সূরা নিসাতে হুম তো চুক্তির নানা দিক নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। করা হয়েছে। তাহলে একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে আম, আবারও সেই চুক্তির কথা কেন? প্রশ্নটা আসলে খুবই প্রাসঙ্গিক। আগের সূরায় চুক্তির রূপরেখা বা ভিত্তিটা তৈরি করে দেয়া হয়েছিল মাত্র। একটা বেসলাইন দেয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু এই সূরা মায়দাতে এসে সেই চুক্তিগুলো বাস্তবে রূপ দেওয়ার বা তা কঠোরভাবে পালন করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে ভাষাতাত্ত্বিক দিকটা একটু খেয়াল করা দরকার। আচ্ছা, ভাষার দিক থেকে কি পার্থক্য আছে এখানে? আকাদ বা চুক্তি শব্দটার একেবারে মূল অর্থের দিকে যদি আমরা তাকাই, ইমাম রাগিবের মতো প্রখ্যাত ভাষাবিদদের বিশ্লেষণ অনুযায়ী এর অর্থ হল কোনো কিছুর প্রান্তগুলোকে খুব শক্ত করে বেঁধে দেওয়া। শক্ত করে বেঁধে দেওয়া বলতে কি দড়িতে গিট দেওয়ার মতো কিছু বোঝাচ্ছে? ঠিক তাই। দড়িতে যেমন শক্ত গিঁট দেওয়া হয়, অথবা কোনো ইমারত তৈরি করার সময় ইটগুলোকে যেমন চুনসুরকি দিয়ে একেবারে মজবুত করে গাঁথা হয়। বিষয়টা ঠিক সেরকম। একদম। স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার যে সম্পর্ক, কিংবা মানুষের সাথে মানুষের পারস্পরিক যে অঙ্গীকারগুলো আছে, সেগুলো এক একটি শক্ত গিটের মতো। আর এই গিঁটগুলোই মূলত একটা সমাজকে ধরে রাখে। হ্যাঁ, যখন বলা হচ্ছে চুক্তি পূর্ণ করো, তখন আসলে এই সামাজিক ও আত্মিক গাঁথুনিগুলোকে আলগা হতে না দেওয়ার কথাই বলা হচ্ছে। তার দাঁড়াচ্ছে এটা শুধু কোনো আইনি কাগজপত্রের সই নয়, বরং পুরো সামাজিক কাঠামোর একটা ভিত্তি। চমৎকার বলেছেন, একটা শক্ত সামাজিক ভিত্তি। কিন্তু এখানে একটা প্রচলিত বিতর্কের কথা না বললেই নয়। অনেকেই তো মনে করেন যে পুরনো ধর্মগ্রন্থের কিছু নিয়মকানুন সময়ের সাথে সাথে বাতিল বা মানসুখ হয়ে যায়। যাকে ইসলামী পরিভাষায় নাসিক মানসুখ বলা হয়। হ্যাঁ, এই দর্শ বা বিশ্লেষণে তো দেখলাম এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দ্য তাহির আর্কাইভের এই বিশ্লেষণে হজরত মসিহ মাউদ এবং শাহ ওয়ালিউল্লাহর মতো গভীর চিন্তাবিদদের যে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, তা এই নাসিক মানসুখের ধারণাকে একেবারেই খণ্ডন করে দেয়। কোনো আয়াতই বাতিল হয় না। না, তাদের মতে কোরআনের কোনো আয়াতই কখনো রহিত বা বাতিল হয়ে যায় না। প্রতিটি আয়াতেরই নিজস্ব উপযোগিতা এবং একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, যা কিয়ামত পর্যন্ত কার্যকর থাকে। আচ্ছা, এই সূরা মাইদার ক্ষেত্রেই যদি দেখি, এখানে এমন 18টি অবশ্য পালনীয় কর্তব্যের কথা বলা হয়েছে যা অন্য কোথাও নেই। হ্যাঁ, একদম এক্সক্লুসিভ কিছু নির্দেশ আছে এখানে। যেমন এমন কি থাকতে পারে যা অন্য কোথাও বলা হয়নি?
একটা খুব সাধারণ অথচ গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া যেতে পারে। সাধারণ নামাজের জন্য যে আজান দেওয়া হয়, সেই আজানের স্পষ্ট নির্দেশ কিন্তু কেবলই সূরাতেই পাওয়া যায়। তাই নাকি? এটা তো জানা ছিল না। এখন কেউ যদি বলে যে আয়াতের কার্যকারিতা শেষ হয়ে গেছে, তাহলে তো দৈনন্দিন জীবনের এই শৃঙ্খলাগুলোই ভেঙে পড়ে। হ্যাঁ, এটা তো একটা বিশাল ব্যাপার। মূলত এখানে বোঝানো হয়েছে যে মানব জীবনের শৃঙ্খলার জন্য প্রতিটি নির্দেশের একটা চিরস্থায়ী মূল্য রয়েছে। শৃঙ্খলার কথা যখন উঠলই, তখন হজ বা পবিত্র যাত্রার সময়ের একটা নিয়মের কথা বলতে চাই, যাকে ইহরাম অবস্থা বলা হয়। ইহরামের সময়কার নিয়মাবলী। এই অবস্থায় যে কোনো ধরনের স্থলজ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাইরে থেকে দেখলে মনে হতে পারে পবিত্র স্থানে মানুষ আধ্যাত্মিক ধ্যানে মগ্ন থাকবে, তাই হয়তো পশু পাখি মারা বারণ। হ্যাঁ, সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু এর পেছনের কারণটা উৎসটিতে দেখলাম বেশ বাস্তবসম্মত এবং বলতে গেলে রীতিমতো বিজ্ঞানভিত্তিক। হ্যাঁ, এর পেছনে জননিরাপত্তার একটা বিশাল লজিক কাজ করে। একটু কল্পনা করা যাক, পবিত্র স্থানে বা ইহরাম অবস্থায় যখন লাখ লাখ মানুষের একটা বিশাল জনসমুদ্র তৈরি হয়, হ্যাঁ, বিশাল ভিড় থাকে সেখানে। তখন সেখানে যদি কেউ শিকারের জন্য তীর ছোড়ে বা কোনো অস্ত্র ব্যবহার করে, তাহলে কি হতে পারে? ভিড়ের মধ্যে সাধারণ মানুষের মারাত্মকভাবে আহত হওয়ার ঝুঁকি থাকে। বা একটা চরম বিশৃঙ্খলা তৈরি হতে পারে মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থেই। তাই এই ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে বলা হয়েছে শাইরুল্লাহ বা আল্লাহর নিদর্শনের অবমাননা না করতে। এই শাইরুল্লাহ শব্দটার ব্যাখ্যাটাও তো বেশ ভিন্ন রকম দেখলাম। ইমাম রাগিবের যে ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে, সেটা আরেকটু পরিষ্কার করা যায় কি? ইমাম রাগিব বলছেন, শাইর বা শাউর শব্দটার উৎপত্তি এমন একটা জায়গা থেকে যা শুধু বুদ্ধি বা লজিক দিয়ে মাপা যায় না। তাহলে এটা কিভাবে মাপা যায়? এটা হলো এমন কিছু যা আমাদের ইন্দ্রিয় বা গভীর অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। মানে এটা যুক্তির চেয়েও বেশি কিছু। হ্যাঁ, পবিত্রতার এই ধারণাটা শুধু আইনের পাতায় লেখা নেই, এটা মানুষের ভেতরের শ্রদ্ধাবোধ আর অনুভূতির সাথে সরাসরি যুক্ত। এই অনুভূতির জায়গা থেকেই তো ন্যায় বিচারের একটা চরম মাপকাঠি সেট করা হয়েছে, যা আমাকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অবাক করেছে। কোন বিষয়টা? সাধারণ মানুষের প্রবৃত্তিই হল সুযোগ পেলে পুরনো শত্রুর উপর শোধ তোলা। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক একটা হিউম্যান ইনস্টিংক্ট। কিন্তু এখানে যে প্রেক্ষাপটের কথা বলা হলো, যে অতীতে কোনো এক সময় কিছু শত্রু সম্প্রদায় মুসলমানদের কাবা ঘরে যেতে বাধা দিয়েছিল। বছরের পর বছর তারা এই অন্যায় করেছে। কিন্তু পরে যখন পাশা উল্টে গেল, যখন মুসলমানরা ক্ষমতায় এলো, তখন বলা হচ্ছে সেই পুরনো ক্ষোভের বশবর্তী হয়ে অতীতের শত্রুদের প্রতি কোনোভাবেই অবিচার করা যাবে না। তাদের কাবায় প্রবেশেও বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা তো মানব প্রবৃত্তির একেবারে উল্টো একটা কাজ। আর এটাই হলো এই নির্দেশনার সবচেয়ে বড় সৌন্দর্য। মানুষের সাধারণ প্রবৃত্তি হল, তুমি আমাকে কষ্ট দিয়েছ, আজ আমার ক্ষমতা আছে, তাই আমি তোমাকে দ্বিগুণ কষ্ট দেব। চোখে চোখ, দাঁতে দাঁত আর কি। কিন্তু এখানে ন্যায় বিচারের একেবারে সর্বোচ্চ পর্যায়ের কথা বলা হচ্ছে। তোমার শত্রু যদি তোমার সাথে অতীতে চরম অন্যায় করেও থাকে, তবুও ক্ষমতা হাতে পাওয়ার পর তুমি ন্যায়ের পথ থেকে এক চুলও সরতে পারবে না। তার মানে ক্ষমতা এখানে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা পরীক্ষা। ঠিক তাই, বর্তমান সময়ের যে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করে দেখলে এর গুরুত্বটা বোঝা যায়। একদম। আমরা এখানে রাজনৈতিক কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু উচ্ছিতিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যাদের হাতে ক্ষমতা আছে তাদের প্রতি এটা একটা বিশাল বড় সতর্কবার্তা। দুর্বলদের ওপর বা পরাজিত শত্রুর ওপর প্রতিশোধ নেওয়াটা কোনো বীরত্ব নয়, বরং সেটা চরম অন্যায়। নিজের ভেতরে যতই রাগ বা ক্ষোভ থাকুক না কেন, সিস্টেম বা রাষ্ট্রযন্ত্রকে সবসময় নিরপেক্ষ এবং ন্যায়ভিত্তিক হতে হবে। এই ন্যায় বিচার আর সহানুভূতির জায়গা থেকেই মূলত আমাদের এই আলোচনার সবচেয়ে শক্তিশালী আর অনুপ্রেরণামূলক অংশটা সামনে আসে। তাউনের ধারণাটা। হ্যাঁ, একটা আয়াতাংশের কথা বলা হয়েছে, তাউন আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ নেকি বা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করা। হ্যাঁ, সমাজকে একতাবদ্ধ করার জন্য এই ডাকটা কতটা গভীর তা হজরত মসিহ মাউদের একটা অসাধারণ অ্যানালজি বা উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ওই শরীরের গঠনতন্ত্রের উদাহরণ। হ্যাঁ, সহযোগিতা বা তাউনের এই কনসেপ্টটা বোঝাতে তিনি মানুষের শরীরের গঠনের উদাহরণ টেনেছেন। এটা এত চমৎকার একটা চিন্তা যে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারব কিভাবে আমাদের শরীরের দুটো হাত, দুটো পা বা দুটো চোখ, এরা কেউ কিন্তু আইসোলেশনে বা স্বাধীনভাবে একা কাজ করে না। হ্যাঁ, এটা তো ঠিক। দুটো চোখ যখন কোনো কিছু দেখে, তখন তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে। আবার একটা হাত যখন কোনো ভারী কিছু তুলতে যায়,
অন্য হাতটা কিন্তু কোনো নির্দেশ ছাড়াই অবচেতনভাবেই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক বলেছেন। শরীরের প্রতিটি অঙ্গ একে অপরের সাথে এমন একটা অলিখিত চুক্তিতে আবদ্ধ যে তারা একে অপরকে সাহায্য করেই পুরো শরীরটাকে বাঁচিয়ে রাখে। পায়ের কোথাও ব্যথা পেলে যেমন হাত সেখানে নিজে থেকেই চলে যায়। হ্যাঁ, সমাজের মানুষের মধ্যেও ঠিক এই মাপের একটা জৈবিক আর আত্মিক সংযোগ থাকার কথা বলা হয়েছে। কিন্তু এখানে তো আর একটা যুক্তি আসতে পারে। পশু পাখিদের মধ্যেও তো এক ধরনের দলবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যায়। তাই যায়। একটা কাক মারা গেলে হাজারটা কাক জড়ো হয়ে যায় কাঁ কাঁ করে। সেটাকেও তো অনেকে একতা বলতে পারে। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে তাই মনে হয়। তাহলে মানুষের এই তাআউন বা সহযোগিতার সাথে ওই কাকের একতার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সচেতনতা আর ন্যায় বিচারের জায়গায়। কাকের ওই জড়ো হওয়াটা হলো একটা প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। সেখানে কোনো মরাল অব্লিগেশন নেই? না, কোনো নৈতিক দায়বদ্ধতা নেই। সত্যিকারের মানবতা হল ন্যায় ও সুবিচারের ভিত্তিতে সচেতনভাবে একে অপরকে সাহায্য করা। এই পার্থক্যটা বোঝানোর জন্য সাঁতারের যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী। ওই সাঁতারের উদাহরণটা সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। আমি চাইব এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলি। অবশ্যই। ধরুন দুই ভাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। একজন খুব ভালো সাঁতার জানে, কিন্তু অন্যজন একেবারেই সাঁতার জানে না এবং সে কোনো কারণে পানিতে পড়ে ডুবে যাচ্ছে। ভয়ানক একটা দৃশ্য। এখন যে ভাইটি সাঁতার জানে তার দায়িত্বটা আসলে কি? সে কি তীরে দাঁড়িয়ে শুধু আফসোস করবে নাকি সমবেদনা জানাবে? শুধু তীরে দাঁড়িয়ে সমবেদনা জানালে তো আর ডুবন্ত ভাই বাঁচবে না। তাকে তো পানিতে ঝাঁপ দিতেই হবে। একদম ঠিক। তার অবশ্য পালনীয় কর্তব্য হল নিজের জীবনের আরাম বা নিরাপত্তা একটু সরিয়ে রেখে পানিতে ঝাঁপ দিয়ে তার ডুবন্ত ভাইকে টেনে তোলা। হ্যাঁ, কারণ সে সাঁতার জানে, তার ওই ক্ষমতাটা আছে। ঠিক একইভাবে সমাজে যারা সবল, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, সামাজিকভাবে হতে পারে বা বুদ্ধিবৃত্তিক দিক থেকে হতে পারে, তাদের দায়িত্ব হল সমাজের পিছিয়ে পড়া বা দুর্বল মানুষদের কাঁধে তুলে নেওয়া। এই বিষয়টা সত্যিই খুব ইন্সপায়ারিং। মানে একটা সুস্থ সমাজ কখনোই কিছু মানুষকে পেছনে ফেলে রেখে একা একা এগোতে পারে না। একদমই না। যখনই কেউ দেখবে তার পাশের মানুষটা আর্থিকভাবে বা সামাজিকভাবে ডুবতে বসেছে, তখন তার নিজের নিরাপদ জায়গা থেকে বেরিয়ে সেই মানুষটাকে উদ্ধার করাটাই হলো আসল মানবতা। আর এটাই হলো তাওয়াউনের মূল কথা। সমাজটাকে একটা শরীরের মতো ভাবা, যেখানে একটা অঙ্গ দুর্বল হলে পুরো শরীরটাই তার সাহায্যে গিয়ে আসে। এই মেসেজটা যে কাউকেই সামাজিকভাবে অনেক বেশি দায়বদ্ধ হতে উদ্বুদ্ধ করবে। অসাধারণ। এবার চলুন আলোচনার একটু ভিন্ন একটা ট্র্যাকে যাই। খাবারের নিয়মকানুনের দিকটায়? হ্যাঁ, কোরআনে খাদ্যাভ্যাস নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট বিধিনিষেধ আছে, যা নিয়ে এখানে বেশ বিস্তারিত ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। যেমন মৃত প্রাণী, রক্ত এবং শূকরের মাংস ইত্যাদি নিষিদ্ধ করার পেছনে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু অন্যরকম। হ্যাঁ, মানে শুধু মৃত প্রাণী হারাম বলেই বিষয়টা ছেড়ে দেওয়া হয়নি। ঠিক তাই। এখানে পশুর মৃত্যুর ধরন অনুযায়ী প্রাচীন আরবের কিছু শব্দের বিশ্লেষণ করা হয়েছে। যেমন মুনখানিকা, মানে যে পশুটা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আচ্ছা। মুতারাদ্দিয়া মানে গর্তে পড়ে বা উঁচু জায়গা থেকে পড়ে মারা যাওয়া প্রাণী। আবার নাতিহা মানে হল অন্য কোনো প্রাণীর শিঙের আঘাতে মারা যাওয়া পশু। এছাড়া কোনো হিংস্র প্রাণীর কামড়ে মারা যাওয়া পশুর কথাও বলা হয়েছে। কিন্তু একটা পশু তো মারা গেলেই মৃত, সেটা গর্তে পড়ে মরল নাকি শিঙের আঘাতে মরল, তাতে এত পার্থক্য করার কি আছে? পার্থক্যটা হলো স্বাস্থ্যবিধির জায়গায়। একটা পশু যখন স্বাভাবিকভাবে বা স্বাস্থ্যকর উপায়ে জবাই হয় না, তখন তার ভেতরে দূষিত রক্ত শরীরে জমাট বেঁধে থাকে। ও আচ্ছা, তার মানে এটা সরাসরি স্বাস্থ্যের সাথে যুক্ত। হ্যাঁ, শ্বাসরুদ্ধ হয়ে বা উঁচু থেকে পড়ে মারা যাওয়া পশুর মাংস মানবদেহের সুস্থতার জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটা চিকিৎসা বিজ্ঞানও বলে। তাই মানুষের নিজের শরীরের ভালোর জন্যই এই ধরনের মৃত প্রাণীর মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই খাদ্যের আলোচনার মধ্যে সবচেয়ে কৌতূহলোদ্দীপক আর রূপকধর্মী আলোচনাটা দেখলাম খিঞ্জির বা শূকর নিয়ে। এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ। এখানে শূকরের মাংস কেবল শারীরিকভাবেই ক্ষতিকর বলা হয়নি, বরং এই প্রাণীটার স্বভাবকে একটা শক্তিশালী রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা যদি অত্যন্ত নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণটা দেখি, তাহলে বিষয়টা বেশ পরিষ্কার হয়ে যায়। এখানে বলা হয়েছে শূকর এমন একটা প্রাণী যার স্বভাব হল সে শুধু নিজের পেট ভরানোর জন্য প্রয়োজনীয় খাবারটুকু খেয়েই শান্ত হয় না।
তাহলে সে কি করে? বরং সে তার মুখ আর দাঁত দিয়ে পুরো ফসলের মাঠ রোগড়ে একেবারে লণ্ডভণ্ড করে দেয়। তার মানে নিজের প্রয়োজন মেটানোর চেয়ে অন্যের ধ্বংস করার দিকেই তার ঝোঁক বেশি। ঠিক তাই। সমাজে এমন কিছু মানুষ বা শ্রেণী থাকে যারা সম্পদের অপচয় করে, নিজের যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি তারা দখল করে নিতে চায় এবং প্রক্রিয়ার মধ্যে অন্যের সম্ভাবনা বা পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করতে একটুও দ্বিধা করে না। আর এই ধরনের ধ্বংসাত্মক স্বভাবকে ওই প্রাণীর বৈশিষ্ট্যের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, ওই বিশ্লেষণে তো রূপক অর্থে কিছু ধর্মগুরু বা তথাকথিত মোল্লাদের আচরণের কথাও উঠে এসেছে। হ্যাঁ, সেখানে নিরপেক্ষভাবেই এই রূপকটা ব্যবহার করে দেখানো হয়েছে যে যখন ধর্মের নামে বা ক্ষমতার নামে কিছু মানুষ সমাজে বিভেদ তৈরি করে, সাধারণ মানুষের ফসল বা সম্ভাবনাকে নষ্ট করে দেয়, তখন রূপক অর্থে তাদের আচরণও ওই প্রাণীর মতনই ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায়। আমরা এখানে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর পক্ষ নিচ্ছি না, কেবল এই চিন্তার গভীরতাটুকুই তুলে ধরছি। এর মানে হলো বাহ্যিক হারাম হালাল কেবল খাবারের প্লেটেই সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের মনস্তত্ত্ব আর সামাজিক চরিত্র প্রতিফলিত হয়। একদম ঠিক বলেছেন। এই বিষয়টা সত্যি ভাবার মতো, কিন্তু এত সব কড়াকড়ি আর রূপকের মাঝেও বাস্তবতাকে কিন্তু অস্বীকার করা হয়নি। হ্যাঁ, চরম ক্ষুধার বিষয়টা। হ্যাঁ, এখানে মাখোমাসা বা চরম ক্ষুধার একটা অবস্থার কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। মাখমাশা শব্দটার অর্থ হল এমন এক চরম ক্ষুধা যখন মানুষের পেট পিঠের সাথে লেগে যায়। জীবন যখন একেবারে সংকটাপন্ন, মৃত্যুর মুখোমুখি, তখন এই ঐশী বিভান বলছে যে জীবন বাঁচানোর চূড়ান্ত প্রয়োজনে ওই নিষিদ্ধ খাবারগুলো খাওয়া যাবে। কিন্তু সেখানেও তো একটা সূক্ষ্ম শর্ত জুড়ে দেওয়া হয়েছে দেখলাম। পাপের দিকে ঝুঁকে না পড়া, এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হল আপনি কেবল নিজের জীবনটাকে কোনো মতে বাঁচিয়ে রাখার জন্যই ওই নিষিদ্ধ খাবারটা খাবেন, কোনোভাবেই এর স্বাদ উপভোগ করার জন্য বা ইচ্ছে করে পেট ভরে বেশি বেশি খাবেন না। মানে যতটুকু না খেলেই নয়। হ্যাঁ, এটা মানুষের আত্মনিয়ন্ত্রণের একটা চূড়ান্ত পরীক্ষা। চরম বিপদে বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও মানুষ যেন নিজের সীমারেখা ভুলে না যায়, লোভের বশবর্তী না হয়, সেই শিক্ষাই এখানে দেওয়া হয়েছে। তাহলে এই পুরো আলোচনার যদি আমরা একটা সারসংক্ষেপ টানে, আমরা দেখতে পাই যে আজকের এই বিশ্লেষণটি আমাদের সামনে সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থার ছবি এঁকেছে। হ্যাঁ, একদম বিস্তারিত একটা ছবি। চুক্তির প্রতি একেবারে অবিচল থাকা, চরম শত্রুর প্রতিও ক্ষমতা পাওয়ার পর ন্যায়বিচার প্রদর্শন করা, সমাজ গঠনে মানবদেহের মতো একে অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়া এবং চরম সংকটের মুহূর্তেও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার যে রূপরেখা আমরা পেলাম, তা সত্যি অনন্য। এখন প্রশ্ন হলো এসবের অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হলো আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম তা কেবল হাজার বছর আগের কিছু নিয়মের শুকনো তালিকা নয়, বরং এটি আজকের দিনে একটা সুস্থ সমমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য একেবারে নিখুঁত একটা ম্যানুয়াল। আমরা যদি একে অপরের চুক্তি সম্মান করতে না শিখি, সাঁতার না জানা দুর্বলকে যদি আমরা চোখের সামনে ডুবতে দিই, তবে দিন শেষে সমাজ হিসেবে আমরা নিজেরাই টিকতে পারব না। একদম তাই। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটি ভাবনার জায়গা সবার জন্য উন্মুক্ত রাখতে চাই। নিশ্চয়ই। একটু আগেই আমরা বিশ্লেষণ করলাম যে মানুষের শরীর যেমন প্রাকৃতিকভাবে একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, ঠিক তেমনি সমাজকেও কাজ করতে বলা হয়েছে। হ্যাঁ, তাও না সে কনসেপ্ট। কিন্তু যখন একটি সভ্যতার নিজস্ব প্রতিষ্ঠানগুলো, সেটা রাষ্ট্রযন্ত্র হোক, বিচার ব্যবস্থা হোক বা কোনো সামাজিক সংগঠন হোক, তারা যখন একে অপরের সাহায্যে এগিয়ে আসার বদলে রূপকর্থে সেই খিঞ্জিরির মতো আচরণ শুরু করে, অর্থাৎ যখন তারা কেবল নিজেদের স্বার্থে গোটা সমাজের ফসল বা সম্ভাবনাকে রোগড়ে ধ্বংস করতে থাকে, ঠিক তখন সেই সভ্যতাকে বাঁচাতে আমাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? এই গভীর প্রশ্নটি সবার ভাবনার জন্যই থেকে গেল। হ্যাঁ, সত্যি এটা ভাবার মতো একটা বিষয়। মানবতা আর ন্যায়ের এই চিরন্তন দর্শন নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এবং জানার এই আগ্রহ সব সময় বজায় থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 1 মার্চ 2026-এর এই আলোচনা থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।